তো ফাইনালি পৌঁছে গেছি এখন ইউনিক ইন হোটেলে। হোলি উৎসবের জন্য র্যালি হচ্ছে। আমাদের ওটা অন্য ভুল হতো, রেড বুল পুরো জমজমাট একেবারে, হোলিতে জমজমাট। যাক সুগার সুগার। গুড মর্নিং ফ্রম বালুরঘাট। তো আজকে 14ই মার্চ, আমরা আজকে বেরোচ্ছি আবার একটা বছর পর। এবার আমাদের সাথে আছে প্রবোধ। তো জাস্ট এনজয় হবে শুভঙ্কর। আর আমরা এখন ওয়েট করছি গোপালের জন্য। তো গোপাল আসলে পরে আমরা বেরোবো। তো শুভঙ্কর, আজকে আমরা এখান থেকে প্রথমে রায়গঞ্জ, তারপরে ডাইরেক্ট লাটাগুড়ি। প্রবোধ এনজয় তাহলে সেই আজকে সুইমিং পুলে সাঁতার হবে, সাঁতার। গোপাল আবার একটা বছর পরে আবার বেরোনো হলো। তো সেই আনন্দই আমাদের সাথে প্রবোধ তো আছেই। হোলি উৎসবের জন্য র্যালি হচ্ছে। কত বড় র্যালি, এই পিছনে এত বড় চলে গেল। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো। ওই জন্য এখন আমাদেরকে অনেকটা জ্যামে পড়তে হলো। বিশাল বড় জ্যাম। এই যে লাঠি, এটা কাটতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে শুভঙ্করের রুমে। চলছে হচ্ছে রুটি আর ছোলার ডাল। প্রবোধ, শুভঙ্কর টেস্ট কিন্তু সেই হয়েছে। রাজু বউ রান্না করছে না, সেই টেস্ট হবে। আরেকদিন এখান থেকে ঘুরে আপনার বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো বউ করবো, লুচি করবো আর মাংস। রুচিটা ভাই ব্যাপক আছে, রুচিটা। হ্যাঁ, তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরোবো। চল জলটা খেয়ে নে, দাদা খাওয়া দাওয়া করে চলো বেরো। কারণ মোটামুটি এখান থেকে আর দাঁড়ানো বেশি অপশান নেই। সোজা শিলিগুড়ি, তারপরে একদম লাটাগুড়ি। সবাই জল খেতে ব্যস্ত আছে। তো এখন আলটিমেটলি আমরা এখন দাঁড়িয়ে আছি ইসলামপুর ক্রস করে কিছুটা। এখন কিছু খাবার নিব। প্রবোধ খিদাতে পর্যন্ত রয়েছে, খিদাতে লাগছে পর্যন্ত। এখন খাবো এখন একটু কিছু টিফিন করে, তারপরে আমরা এখান থেকে সোজা বেরোবো। তারপরে দেখা হবে রিসর্টে। রিসর্টে দেখা হবে একবারে, সুইমিং পুলে। সুইমিং করতে হবে। গোপাল চলো টিফিন নিয়ে নিই, টিফিন নেওয়ার পরে বেরোবো। এখন গিয়ে কিছুটা কিনবো, তারপরে খাওয়া দাওয়া করে সোজা বেরোবো। আর দেরি করবো না। গোপাল চলো। কি নেই বল? বিস্কুট নেই কিছুটা? হ্যাঁ নেই, নিলেই হবে। কেক তো আমরা খেতে পারবো না। কেক আমাদের এখন জিনিসগুলো কেনা হয়ে গেল। গোপাল একটা ভালো অফার পেয়েছিল, 25 টাকায় রেড বুল। 25 টাকায় রেড বুল খাবে গোপাল। গোপাল ওইটা রেড বুল খাবি? 25 টাকা দিয়ে ওইটা রেড বুল খাবে গোপাল। তো আমাদের ওটা অন্য বুল হতো, রেড বুল হতো না। ওটা অন্য বুল হতো, রেড বুল হতো না। ওটা ব্ল্যাক বুল হতো, ব্ল্যাক বুল। তো চলো এবার যাওয়া যাক। শুভঙ্কর হাতে নিয়ে নিয়েছে অলরেডি খাবারের জিনিস। স্বাদিষ্ট বিস্কুট। এটা আমার মুখে বসতে বাজায়, কম দামে এটা পেট ভরবে। খাও, খাবে, চলে এসো।
দারুণ थोड़ी तकदीर क्यों आजमाता है दिल उल्लू का पट्टा পুরো জমজমাট একবারে হোলিতে জমজমাট বাইকে জাস্ট দেখো ভাই দেখো বাইকে এখন আমরা আছি আসাম মোড়ে তো বুঝতে পারছি না যে কোন সাইডটাতে যাবো তো এখন দেখি শুভঙ্কর আর ইয়ে গোপাল গেল ওই সাইডে পুলিশকে খোঁজ নিতে যে কোন সাইডে যাওয়া যাবে টানেলের উপর দিয়ে যাবে এখন এবার মনে হয় আমাদের টানেলের উপর দিয়ে যেতে হবে তো দেখি কি হচ্ছে একটু ভুল রাস্তায় চলে আসছিলাম টানেলের উপর যাবো টানেলের উপর জলের উপর পাশ দিয়ে যাবো একদম ক্যানেলের পাশ দিয়ে যেতে হবে এবার চলো তো দেখাচ্ছি তোমাদেরকে এবার দাঁড়া বাস আসছে কিন্তু টোটো দেখে টোটো আসছে টোটো দাঁড়ায় গেল লরি আসছে একটা ও দেখতে পাচ্ছ তো তুমি লুকিং গ্লাসে শুনেছি না রাস্তা না ঠিক মতো না ব্যাস তাহলে কোনো চিন্তা নাই আর পৌঁছে গেছি এখন ইউনিক ইন হোটেলে তো এই রিসর্টটা দেখো আমি দেখাচ্ছি এই হলো এন্ট্রান্স হলো এন্ট্রান্স আর আমার পিছন দিকটাতেই আছে হচ্ছে গেট থেকে বাইরে চায়ের বাগান আছে জাস্ট সুন্দর কিন্তু রিসর্টটা খুবই সুন্দর লাগলো আমাকে আর এটা রিসর্টে একটা থাকার একটা অভিজ্ঞতাই আলাদা পুরো রিসর্টটা দেখাচ্ছি দেখো এইগুলো আমাদের শুভঙ্করের গাড়ি যাচ্ছে আর এই হলো পুরো রিসর্ট গোপাল তো খুবই খুশি প্রবোধও খুশি খুশি মানে কি তুমি খুশি গোপাল হ্যাঁ কেমন লাগছে ভাই एंजॉय फुल एंजॉय ফাইনালি রুমে এসে পৌঁছে গেছি রুমটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে 3 জন থাকতে পারবে আরামে আর এখানে একজন তো আমরা প্ল্যান করছি আমরা কেউ এই সিঙ্গেল বেডে কেউ থাকবো না সব এই বেডে গোপাল কেমন ভাই রুমটা হোটেলটা সেরা সেরা প্রবোধ রুমটা কেমন লাগলো ভাই রুমটা খুবই সুন্দর কিন্তু মিস হচ্ছে হ্যাঁ একজনকে মিস করছি কি জিনিস বউকে আচ্ছা রুমটা খুব ভালো নেক্সট টাইম আনতে হবে এবার বেডটা দেখা যায় এখানে বসি আমি তারপর দেখা যায় হ্যাঁ কেমন বেডটা লোয়ার রাইজ না সিরিয়াসলি দেখো কত সুন্দর কিন্তু বেডটা একদম নিচের দিকে লোয়ার রাইজ হ্যাঁ খুব সুন্দর কিন্তু বেডটা বেডটা এত সুন্দর আমার এই বেড খুব পছন্দ লোয়ার রাইজ হুম সাবান দিয়েছে এই যে ভাই এই এখানে দুটো রিমোট দিয়েছে দুজন টিপে করবে তাই লবণ দা করার জন্য ফ্লাশ দিয়েছি আর কই চাপাটা সমস্ত কিছু এখানে ব্রাশ কোলগেট সব দেওয়া আছে এই যে ভাই দুধ এটাই পকে দেখাতে পারবো এটা গোপাল ঠিক করলো তুই বল দেখিনি আমাকে এটা তো বেটা আমি এটা কি বলতো সুগার না সত্যি অসাধারণ রুমটা কিন্তু আমার সত্যি ভালো লাগছে শিলিগুড়ি থেকে থাকার থেকে ভালো এখানে এসে থাকা তাই না যদি কেউ ভাবো যে কালিম্পং যাওয়া বা ডুয়ার্সে থেকে কোথাও যাওয়া ঘুরতে তাহলে অবশ্যই এই ইউনিকন হোটেলটা অবশ্যই আছে আর এই যে তো মেনু কার্ডও আছে দেখে নাও মেনু কার্ড চলো সবাই এখন নিচের দিকে ঘরটা ভাই লক করে দে ঘরটা লক করে দে লক হয়েছে হ্যাঁ চলো এবার নিচের দিকে যাবো গিয়ে দেখি সুইমিং পুলের সাইডটা দেখি ফুলটু মস্তি সবাই পুলে সেরা মস্তি হচ্ছে সেরা সেরা অসম অসম ভাই ঠান্ডা তো অবশ্যই আছে দেখো 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 গোপালকে দেখো
গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। আমরা গতকাল লাটাগুড়িতে এসেছি, মোটামুটি আসতে বিকেলে হয়ে গেছিলো। তো যে রিসোর্টে আমরা আছি সেই রিসোর্টটা আমি তোমাদের দেখাতে পারিনি কালকে, তো আমি সকালে আপনাদের দেখাচ্ছি। রিসোর্টটা দেখে নাও। এই হলো এন্ট্রান্স, এখানে পুরো পার্কিং ফেসিলিটি আছে। এই হলো এন্ট্রান্স। এখানে একটা মন্দির আছে গণেশ ঠাকুরের। হোটেলের নাম হলো ইউনিক ইন রিসর্ট। এটা একদম লাটাগুড়ির কাছেই, যে লাটাগুড়ি বাইপাসটা উঠবেন না, বাইপাসের ঠিক বাদিক থেকে চলে আসবেন, তাতেই পেয়ে যাবেন এই রিসর্টটা। আর এই হলো সেই বিল্ডিং। তোমরা ইচ্ছা করলে এই সামনেটা তো পার্কিং করে রাখতে পারবে। আমি সামনেটা কিছুটা গিয়ে দেখাচ্ছি বিল্ডিংটা। এই হলো সেই পুরো রিসর্টটা। তোমরা বাইরেতে এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবে। অনেক জায়গাতেই এরকম বসে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে। আর এর পাশাপাশি এখানে সুইমিং পুলও আছে। তোমরা যদি আসো তো এই সুইমিং পুলে আনন্দ করতে পারবে। এই হলো সেই সুইমিং পুল এরিয়া। আর জায়গাটা বেশ কিন্তু ভালো, কেননা পিছন দিকটা দেখুন চায়ের পুরো বাগান। এই হলো পুরো প্রপার্টি। আর এটা একটা কমিউনিটি হল। এখন চায়ের প্রস্তুতি চলছে। প্রবোধ বানালো চা পুরোটা, আর আমার জন্য আর গোপালের জন্য লাল চা। শুভ করে স্নান হয়ে গেছে, ফ্রেশ। আর এখন গোপালকে বলছি উঠতে। গোপাল উঠবি কি তুই? তাহলে চাটা খা। ওখানে দেখা কি দিচ্ছে প্রোডাক্ট চায়ের চায়ের প্রোডাক্ট, এই যে সব চায়ের প্রোডাক্ট। তো চলো চা খাওয়া হোক, তারপরে চা খাওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো সোজা লাভার জন্য। এইখানে বসে চা খাওয়া যায়, এই যে জল খা। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। তো কালকে আমরা রাত্রিবেলা লাটাগুড়িতে ছিলাম, আজকে এখন এখান থেকে বেরোয় যাব। আমরা যাব সোজা এখন লাভা। তো সবাই রেডি হচ্ছে, শুভঙ্কর অলরেডি রেডি হয়ে গেছে, প্রবোধ রেডি হচ্ছে। আর সবচেয়ে বেশি দেরি করে এই যে আমাদের এই মাতব্বর, এত লেট করে না, সববার এত লেট। চলো এখন তাড়াতাড়ি ছাড়বো, চলো বেরোবো এখন এখান থেকে, বেরোয় যাবো সোজা লাভা। তো চলো তোমাদের দেখা হচ্ছে সোজা রাস্তাতে।